গতকাল ছিল আমাদের জন্য এক বিশেষ দিন, আমাদের বিবাহবার্ষিকী, ভ্যালেন্টাইন ডে আর তার সাথে পবিত্র শবে বরাত। তবে শবে বরাতের পবিত্রতা ও ইবাদতের কারণে তখন কিছু পোস্ট করিনি। আজ মনে হচ্ছে দেরি হলেও ভালোবাসার কথা বলা উচিত। আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি সুন্দর বছর একসঙ্গে কাটালাম। মহান আল্লাহর রহমতে আমাদের সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও সম্মানের উপর গড়ে উঠেছে। এই সম্পর্ক যেন চিরকাল আনন্দ ও শান্তিতে ভরে থাকে, এই প্রার্থনাই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সংসারকে আরো বরকতময় ও সুখময় করে। জীবনে খুশি থাকার জন্য অন্যতম একটি কারণ হলো জীবনসঙ্গী হিসেবে ভালো একজন মানুষ পাওয়া, মনের মতো একজন মানুষ পাওয়া, যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে ভালোবাসা থাকলে মানুষ পুরনো হয় না। বৃদ্ধ বয়সে এই ভালোবাসার মানুষ একে অন্যের লাঠি হয়ে বাঁচে। এটা ছিল শবে বরাতের রাতের ভিডিও। সেদিন ছিল রাত 12টার পরে আমাদের বিবাহ বার্ষিকী। তো সেদিন আমরা কিছুই করতে পারিনি। তো আমার হাজবেন্ড ওই দিন রাতে বিরিয়ানি এনেছিল আর জিলাপি এনেছিল। বিরিয়ানি আমার খুবই পছন্দ, তো আমরা ওইগুলোই খেয়েছি। তারপরে এই যে পরের দিন রাত্রিবেলা আমার হাজবেন্ড কেক নিয়ে আসে। তো এর আগে আমি একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, তার জন্য সিম্পলভাবে একটু রেডি হয়েছি। আর খুব সিম্পলভাবে আমাদের বিবাহবার্ষিকী পালন করা হয়েছে, ঘরোয়াভাবে, তেমন কোনো কিছুই করা হয়নি। তো আমি একটু রেডি হয়েছি, তারপর একটু ভিডিও শ্যুট করলাম, তারপর কিছু ছবি তুললাম। তারপরে এই যে এখন হচ্ছে আমরা কেকটা আনপ্যাক করলাম। কেকটা আনপ্যাক করার পর তারপর আমরা হচ্ছে এখন কেক কাটবো। আলহামদুলিল্লাহ, আমাদের সুখ দুঃখ হাসি কান্নায় আরো একটি বছর পূর্ণ হলো। এই বছর আমাদের সাথে আছে আমাদের ছোট্ট একটি রাজকন্যা। এর আগের বছর আমরা ছিলাম দুজন, এই বছরে আমরা হয়েছি তিনজন। তো তিনজনে মিলেই হচ্ছে এখন কেকটা কাটবো। এখানে হচ্ছে আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল, তার জন্য আর খুব ভালো করে তেমন ভিডিও করতে পারিনি। তো মোটামুটি স্ট্যান্ড সেট করে তারপরে এইটুকু ভিডিও করেছিলাম। এই সময়টাতে আমার মেয়ে এত পরিমাণ জ্বালাতন করছিল যা বলার বাহিরে, কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না, ও অনেক কান্না করছিল। তারপরে কোনো মতে কেকটা কেটেছি। কেক কেটে যখন আমি ওকে কেক খাইয়ে দিয়েছি, তখন যে ও কি পরিমাণে খুশি হয়েছে যা বলার বাহিরে। একটু পরে আপনারা দেখতে পারবেন যে ও কেক খাচ্ছে আর ওর চোখ দিয়ে পানি পড়ছে, এরকম একটা অবস্থা। তো ও কেক খাওয়ার পর যে খুশি হয়েছে, এটা দেখে আমরা অনেক খুশি। কেক খাওয়ার পর ওর কান্নাকাটি যত মর্জি ছিল সব উধাও হয়ে গিয়েছে, কোথায় যে চলে গিয়েছে বলতেও পারবো না। তো যাই হোক, সময়টা খুবই সুন্দর ছিল। এই মুহূর্তটায় আমি অনেক হ্যাপি ছিলাম, আমি অনেক খুশি ছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় একসাথে সারাটি জীবন এভাবে কাটাতে পারি। তো এই তো আমার মেয়ে হচ্ছে এখানে কেক খাচ্ছিল, ওকে হচ্ছে আমি ক্রিমটা দিইনি, শুধু কেকটা দিয়েছিলাম, কারণ ক্রিম দিলে সমস্যা হতে পারে। তো তারপর হচ্ছে দৌড় দিয়ে ওর বাবার কোলে উঠে তারপর আবার কেক খাচ্ছিল। এখানে হচ্ছে ওর বাবার মুখে কেক খাওয়ার সময় কেক লেগেছিল, ওইটা আর খেয়াল করে নি, আর মজাও হয়নি। তারপর আমি বলার পর এটা মুছেছে। যাই হোক, আমার মেয়ে হচ্ছে খুব মজা করে কেকটা খেয়েছে, এটা দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছে। পরের দিন সকালে আমি আবার সবাইকে কেক কেটে দিয়েছি। আর এত রাতে যেহেতু বাসার সবাই কেউই সজাগ ছিল না, তার জন্য আমি পরের দিন সকালে ওদের জন্য কেক কেটে নিয়ে তারপর সবাইকে খাইয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।